কাশ্মীর। চট্টগ্রামের বাঁশখালী প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এই জায়গাটিকে অনেকে বলেন বাংলাদেশের মিনি কাশ্মীর। এটি দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। সে সাথে এখানে আছে এক রহস্যময় পানির ধারা, যেখান থেকে সবসময় পানি উঠে আসে, আর আশেপাশের মানুষ এই পানির উপরেই নির্ভরশীল। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব এই অসাধারণ জায়গাটিকে, যেখানে পাহাড়, সবুজ আর প্রকৃতির এক অনন্য মিলন। এখানে আসলে বুঝবেন কেন জায়গাটিকে বাংলাদেশের মিনি কাশ্মীর বলা হয়। এই ভিডিওতে থাকছে রাস্তাঘাট, যাওয়ার উপায়, খরচ আর বাস্তব অভিজ্ঞতা, সবকিছু একসাথে। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ভ্রমণ, বাঁশখালীর মিনি কাশ্মীর নামে পরিচিত এই চমৎকার জায়গাটি ঘিরে। প্রথমে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বাসে যেতে হবে। বাস ভাড়া পড়বে বাসের ধরন অনুযায়ী 650 থেকে 1800 টাকার মধ্যে। এরপর চট্টগ্রাম থেকে বাঁশখালী যেতে লোকাল বাস বা সিএনজিতে আরও প্রায় 80 থেকে 100 টাকা খরচ হবে। বাঁশখালী পৌঁছে মিনি কাশ্মীর যেতে অটো বা সিএনজি সবচেয়ে সহজ মাধ্যম। শেয়ার করলে জনপ্রতি 50 থেকে 100 টাকার মধ্যেই পাওয়া যায়। আর পুরো অটো রিজার্ভ করলে ভাড়া সাধারণত 300 থেকে 600 টাকার মধ্যে পড়বে। আর যদি আপনি মিনি কাশ্মীরের পাশাপাশি বাঁশখালী ইকো পার্ক, চা বাগান এবং সাগর পার একসাথে ঘুরতে চান, তাহলে সিএনজি রিজার্ভ করে নেওয়াই সবচেয়ে ভালো। এক্ষেত্রে আনুমানিক 1200 থেকে 1500 টাকার মধ্যেই পুরো দিনে এই অসাধারণ জায়গাগুলো আরাম করে ভ্রমণ করতে পারবেন। সব মিলিয়ে অল্প খরচে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে চাইলে এই ট্রিপটি দারুণ একটি অপশন। মোটামুটি 1000 থেকে 2000 টাকার মধ্যে ঢাকা থেকে মিনি কাশ্মীর ঘুরে আসা সম্ভব। আমরা এখন মিনি কাশ্মীর, যেটা বাঁশখালীতে অবস্থিত, আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর, যেটা চোখে দেখার মতো। আমরা এখন আসছি মিনি কাশ্মীর। এটা মূলত বাঁশখালীর মধ্যে পড়ছে। সামনের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই বাঁশখালীর যে মিনি কাশ্মীরের সবচেয়ে ভয়ানক পাহাড়। এই পাহাড়ের উপরে ট্রেকিং করে উঠতে হবে, যেটা বৃষ্টির দিনে খুবই পিচ্ছিল হবে এই রাস্তাটা। ওই সামনে সূর্যটা দেখেন কত সুন্দর, ওই সূর্যটা। আর বিকালের সূর্য যেহেতু এর পাশে আসছে, এই জন্য এই ক্যামেরা থেকে বেশি একটা সুন্দর লাগতেছে না জায়গাটা, কিন্তু জায়গাটা আসলে অসাধারণ। আর এই পাশটা দেখেন পাহাড়গুলো কত সুন্দর। আসল ব্যাপারটা কি জানেন? বাঁশখালীর এই মিনি কাশ্মীর মূলত প্রাকৃতিকভাবে তৈরি ছোট পাহাড়ি এলাকা। এটা কোনো রাজা বাদশাহ, যুদ্ধ বা পুরনো সভ্যতার সাথে জড়িত না। মিনি কাশ্মীর নামটাও লোকজন নিজেরাই দিয়েছে, শুধুমাত্র সুন্দর একটা ভিউয়ের কারণে। তাহলে কি আছে এখানে? এখানে আছে হলো প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ প্লাস লালচে মাটি, লোকাল মানুষের গল্প, ওরাল স্টোরিজ, সাম্প্রতিক সময়ে ভ্রমণ স্পট হিসেবে জনপ্রিয়তা। মানে এটা হিস্টোরিক্যাল প্লেস না, ন্যাচারাল অ্যাট্রাকশন বেশি এখানে। জঙ্গলের ভিতর দিয়ে সে উপরে ওঠা যায়। আমার এখনই ভয় লাগতেছে, যেহেতু এটা আমি এখানে কখনো আসিনি। খুবই একটি দারুণ একটি রাস্তা। ও মাই গুডনেস, দেখেন কত সুন্দর একটি জায়গা। আর আমি ওইখান থেকে আসছি, ওইখান থেকে রাস্তা ধরে এখান দিয়ে আসছি। এই পাহাড়কে ঘিরে তেমন কোনো ঐতিহাসিক গল্প নেই। প্রকৃতির সৌন্দর্য এখানে আসল আকর্ষণ। ইতিহাস না থাকলেও জায়গাটার সৌন্দর্য একে আলাদা করে তুলেছে। মানুষের দেওয়া নাম মিনি কাশ্মীর, কিন্তু আসল আকর্ষণ এর প্রাকৃতিক দৃশ্য। এটাই হচ্ছে সে মিনি কাশ্মীর, যেটা শুষ্ক মৌসুমে দেখতে পাচ্ছেন এরকম লাগতেছে, কিন্তু যখন পুরোপুরি সিজন চলে আসবে তখন এটা সৌন্দর্য আরো বেড়ে যাবে। এখন আমরা ট্রেকিং করতে করতে নিচের দিকে নামতেছি। নিচের দিকে নেমে তারপর আমরা আবার সেই উপরের দিকে উঠবো। এখন আমরা এই লাল মাটির পাহাড় ট্রেকিং করে নিচে নামবো, তারপর আবার সেই উপরে একেবারে চড়ায় উঠবো। পথটা কিন্তু একদম সহজ না, অনেকটা খাড়া আর পিচ্ছিল। একটু ভুল করলেই বিপদ হতে পারে, তাই খুব সতর্ক হয়ে এগোতে হবে। প্রয়োজনীয় আর কিছু দরকারি টিপস থাকবে, সেগুলো হলো স্কিপ করা এমন জুতা না পরাই ভালো। বৃষ্টি হলে বা মাটি ভেজা থাকলে এক্সট্রা সাবধানে হাঁটতে হবে। হাত খালি রাখতে হবে যেন ব্যালেন্স রাখতে সুবিধা হয়। একা না গিয়ে বন্ধুদের সাথে ট্রেক করাই সবচেয়ে বেশি ভালো।
আর পাহাড়ে ওঠার সময় বা নামার সময় ধীরে ধীরে হাঁটা, তাড়াহুড়ো না করা। একটু ভুল হলে কিন্তু আপনি স্লিপ খেয়ে একেবারে নিচে পড়ে যাবেন, নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। এখানে দেখেন কত সুন্দর, মানে এই রাস্তাগুলো বৃষ্টির দিনে অবশ্যই কাদাযুক্ত হয়ে যাবে, আর এখান দিয়ে উপরের দিকে ট্রেকিং করতে করতে খুবই কষ্ট হবে। কত কঠিন রাস্তা, মানে এখান দিয়ে আপনাকে নামতে হবে, এখান দিয়ে নেমে সেই উপরের দিকে উঠতে হবে। এই যে দেখুন কত সুন্দর জায়গা। আমি দেখতে পাচ্ছেন এখন যেখান দিয়ে নামতেছি, এটা হচ্ছে মানে অনেক অনেক দারুণ একটি কঠিন একটা পথ। এই পথটা আপনার বৃষ্টির দিনে একেবারে পিচ্ছিল হবে, আর এই পাশ দিয়ে আপনাকে নিচের দিকে নামতে হবে। এই যে আমি নিচের দিকে চলে আসলাম। নিচে নামার পর এখন আমরা সেই উপরের দিকে ট্রেকিং করব। এই যে এখন আমরা উপরের দিকে উঠতেছি। ওই পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সেই উঁচু থেকে আমরা এখান দিয়ে নিচের দিকে নামছি। নিচের দিকে নেমে তারপর এখান দিয়ে উপরের দিকে উঠছি। পাহাড়ের উপর ওঠার পরে এখানে একটি দারুণ একটি অমায়িক জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন মাটি খোদাই করে লাফ এঁকে রাখছে। অনেক কষ্ট করে উপরে ওঠার পর মনে হচ্ছে চারিপাশের সব পাহাড় যেন এখন আমার চোখের সামনে। যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। উপর থেকে তাকালে দেখতে পাবেন পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা রাস্তা চলে গেছে। দুপাশে সবুজে ঘেরা এই রাস্তা যেন এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে। মনে হচ্ছে প্রকৃতি এখানে নিজের হাতে এক শিল্পকর্ম এঁকে রেখেছে। কিছুক্ষণের মধ্যে বিকালের সূর্যটা ডুবে যাবে, আর এখন সুন্দর একটি ওয়েদার এই বিকেলের সময়। পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে আমরা এখন দেখতে পাচ্ছি সেই সূর্যাস্ত। দেখেন কত সুন্দর একটা ভিউ। আর এখান থেকে আপনি সুন্দর একটি এই মিনি কাশ্মীরের সুন্দর একটি ভিউ পাবেন। তো এখানে আসতে হলে অবশ্যই আপনাকে খুব ভালো রকমের ট্রেকিং করতে হবে। আর এই পাহাড়ের কঠিন পথ পাড়ি দিয়ে আমরা এখন পাহাড়ের চূড়ায় এই তিনজন। তো এই তিনজনকে নিয়ে এই সর্বপ্রথম, আর অনেকগুলো পাহাড় ট্রেকিং করছে, কিন্তু এই প্রথম চট্টগ্রামের কোনো পাহাড়ে, যেটাকে বলা হয় অনেকে মিনি কাশ্মীর নামে ডাকে, তো সেই পাহাড়ে আজকে আমরা এই তিনজন ট্রেকিং করলাম। কেমন লাগলো ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো। তবে আপনারা বিশেষ করে আপনারা সাথে একটা পানির বোতল মাস্ট বি আনার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা খুবই জরুরি, মানে পাহাড় ট্রেকিং করার জন্য এটা মাস্ট বি রাখতে হবে। আর তোমার অনুভূতি? আমার একই অনুভূতি। আমার এখন অনুভূতি নাই, আমি এখন কষ্ট করে পড়ছি আর নামবো, এটাই আমার অনুভূতি, তারপর জানাবো। হ্যাঁ, অবশ্যই সকলে একটি পানির বোতল নিয়ে আসবেন, যেহেতু শরীর এই পাহাড়ের ট্রেকিং করতে অনেক কষ্ট হয় আর শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম পড়ে, যার কারণে এখানে একটি পানির বোতল অবশ্যই মাস্ট। তো সামনে ভিডিও দেখুন এখান থেকে। যত কষ্ট সব ভুলিয়ে দেয় এই একটাই ভিউ। কেমন যেন সাধারণ বললে ভুল হবে, এটা হচ্ছে এক কথায় অসাধারণ। এখানে এসে এমন একটা জিনিস দেখতে পেলাম যেটা সত্যি কল্পনারও বাইরে। আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। এই জনশূন্য পাহাড়ি এলাকায় মাটির নিচ থেকে সবসময় নিজে থেকে পানি উঠে আসছে। চারদিকে কোনো নদী নেই, তবুও এই পানির ধারা কখনো থামে না। আশেপাশের মানুষের জন্য এটা যেন সৃষ্টিকর্তার এক অসাধারণ রহমত। এই রহস্যময় পানির উৎস সম্পর্কে জানতে চাইলে স্থানীয়রা বললেন, প্রায় 5 থেকে 6 বছর আগে থেকে নিরবিচ্ছিন্নভাবে এখান থেকে পানি উঠে আসছে। প্রকৃতির এমন বিস্ময় কতটা রহস্যময়। আজকের এই অসাধারণ জায়গাটা এখানেই শেষ করছি, কিন্তু সামনে আসছে আরো দারুণ একটা নতুন অ্যাডভেঞ্চার। তাই মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। পরের ভিডিওটা আপনার জন্য হতে যাচ্ছে আরো বেশি এক্সাইটিং।